দুইটা হাত উঁচা কইরা জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। হাতগুলো নামায়েন না, আল্লাহর ফেরেশতারা আপনাদের হাতগুলো একটু দেখুক। আয় আল্লাহ একটু তাকা দেখো, নতুন বাক্তার চর বড় বাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণের দিকে একটু তাকাও। তোমার এতিম নবীর এতিম উম্মতেরা হাত জাগায় রাখছে রে মালিক। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার এই উম্মত গুলার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক না বল? মদিনা যাইতে মনে চায়, মদিনার প্রতি মায়া আছে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ফরিদ মুস্তান ভান্ডারী এবং আলমাস ফকিরের রুহের মাগফিরাত উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি,
প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের যোগ্য উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দারাজ থেকে আগত কোরআনের আশিক, রাসূলের আশিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং প্রিয় তৌহিদি জনতা, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি জবান সেরে আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমরা বেশি কথা শুনবো, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আখিরি জামানার উম্মতদের জন্য যেই পয়গম্বর প্রেরণ করেছেন, ওই পয়গম্বরের শানে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এই আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর পারায় সূরাতুল আম্বিয়ার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বরের একটি পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানব এবং দানব, দুনিয়ার সমস্ত মাখলুককে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে আমি শেষ জামানার উম্মতের জন্য, শেষ জামানার বান্দা বান্দীদের জন্য আমার পক্ষ থেকে যেই পয়গম্বর প্রেরণ করেছি, তিনি সাধারণ মানুষ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর পরিচয় দিয়ে আল্লাহ বললেন নবীজি হলেন রহমত। বলে কেমন রহমত? আল্লাহ নিজেই বললেন আলামিন, জগৎ সমূহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি হলেন রব। বলে কেমন রব? কেমন রব? বলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। জগৎ সমূহের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন
তার পরিচয় দিয়ে বললেন আলামিন। আর তার হাবিব নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, নবীজির শানেও আল্লাহ বললেন আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেই জমিনে বসে আছি, এই জমিন থেকে 500 বছরের রাস্তা। বলে কোন যানবাহনের 500 বছর সময় লাগবে? যেই যানবাহন দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না, কারণ দুনিয়ার কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে না এই জমিন থেকে আসমানের দূরত্ব কত। জোরে বলেন ঠিক না ভুল? কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যেই আসমান বানিয়েছেন, ওই আসমানের দূরত্ব হলো এই জমিন থেকে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয় না? বন্ধুরা আমার, আমরা যেই আসমান দেখি, যেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করলেন, দুনিয়ার বিজ্ঞান পৃথিবীতে মোবাইল আবিষ্কার করেছে। জোরে বলেন ঠিক না ভুল? মোবাইল পৃথিবীতে আছে না নাই? মোবাইলের পিছনে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরার একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। দুনিয়ার মানুষ যেই ক্যামেরা আবিষ্কার করেছে, এই ক্যামেরার মেগাপিক্সেল একটা পাওয়ার আছে। বলে কোন কোন মোবাইলের মধ্যে 10 মেগাপিক্সেল, এভাবে 32, 40 এরকম আছে না নাই? বিজ্ঞান ওই ক্যামেরার সঙ্গে আল্লাহর দেয়া নয়ন, দুই চক্ষুর সঙ্গে তুলনা করলেন। বিজ্ঞান হিসাব মিলিয়ে দেখলো, এক একটা ছোট্ট 2 মিলিমিটারের এক একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 475 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই চক্ষু দিয়েছেন কে? জবান ছেড়ে বলুন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানালেন, প্রথম আসমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই আসমান আল্লাহ এত চমৎকার করে বানিয়েছে, দুনিয়ার মানুষ ছোট্ট একটা প্যান্ডেল করেছে, ছোট্ট কাপড়ের শামিয়ানা টানিয়েছে। খুঁটি আছে না নাই? কথা বলে না? খুঁটির প্রয়োজন হয়েছে কি হয় নাই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল, এত বড় আসমান বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন আল্লাহর হয় নাই। কথা বলেন ঠিক না ভুল? পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ তোমরা জানো, তোমরা জানো, এই জমিন থেকে ওই আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বচ্ছ কাচের দ্বারা তৈরি করেছেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোন কাচের বোতলের মধ্যে আমরা যদি পানি রাখি, একটু জবান ছেড়ে বলুন, পানিটা আমরা দেখতে পাই কি পাই না? পানি কি দেখা যায় নাকি? কথা কয় না। পানি দেখা যায়? পানি দেখা যায়। দুনিয়া আমরা যেই পানি খাই, এই পানির রং একরকম, কিন্তু সাগর আর মহাসাগরের মধ্যে যেই পানি, ওই পানির রংটা একটু সবুজ আকৃতির হয়। কথা বলেন ঠিক না ভুল? বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আসমান বানাইলেন, ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পানি দিয়ে আসমানকে ভরপুর করে রেখেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মানুষ যখন আসমানের দিকে তাকায়,
মানুষ সবুজ আকৃতির দেখে, ঠিক না ভুল? মেঘের রং কেমন হয়? বেশিরভাগ সময় সবুজ রঙের মতো দেখা যায়, আবার কখনো কালো অন্ধকার হয়ে যায়, ঠিক না ভুল? আমার বন্ধুরা, কয়েকদিন পর্যন্ত এলাকার আবহাওয়া ছিল কেমন, কিন্তু আজকে আল্লাহর কোরআনের মাহফিল আল্লাহ কবুল করেছেন, আবহাওয়াটাকে কত সুন্দর করে দিয়েছেন, ঠিক না ভুল? এজন্য খুশি না বেজার? যারা যারা খুশি একটু জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রথম আসমানের পুর এবং মোটা হলো আরো 500 বছরের রাস্তা। এত আস্তে বললে হবে? জবান ছেড়ে আল্লাহু আকবার। ওই আসমানের উপরে আমার আল্লাহ আরো একটা আসমান বানাইছে। দুই আসমানের মাঝখানের ফাঁকা জায়গার পরিমাণ হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার নাই? আল্লাহু আকবার পকেটের মধ্যে রাখেন, বাড়ি নিয়ে গরম করবেন, ঠিক না ভুল? মাঠের মধ্যে বলেন না আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির বলে, দ্বিতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ রূপার দ্বারা বানাইলেন। ওই রূপার স্তর, ওই রূপার পর এবং মোটার পরিধি হলো আরো 500 বছরের রাস্তা। 3 নম্বর আসমান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি স্বর্ণের দ্বারা বানাইছে। বলে কেমন স্বর্ণ? দুনিয়ায় 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 24, 26 পর্যন্ত আছে, ঠিক না ভুল? বলে দুনিয়ার 26 ক্যারেট নয়, দুনিয়ার ক্যারেট দিয়ে হিসাব করা যাবে না। ওই স্বর্ণটা হলো এত চমৎকার, এত স্বচ্ছ, ওই স্বর্ণের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আসমানটা বানাইলেন। ওই আসমানের পুর এবং মোটা হলো আরো 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আসমান বানাইলেন ডায়মন্ড দিয়ে। বলেন না আল্লাহু আকবার। ওই ডায়মন্ডের পুর এবং মোটা হলো আরো 500 বছরের রাস্তা। এরকম আল্লাহ 7খানা আসমান বানাইছেন। জোরে বলেন আসমানের সংখ্যা কত? আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমানের চাইতে আরেকটা আসমানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওই 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদরের বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজের জন্য 7 আসমানের উপরে নিয়ে গেলেন, পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ জানো, 7 আসমানের উপরে আমি কি দেখেছি? বড় সুন্দর সুন্দর বাড়ি দেখেছি। যেই বাড়িগুলো দেখলে মন ভরে যায়, চক্ষু শীতল হয়ে যায়। ওই বাড়িগুলো আল্লাহ রাব্বুল আলামিন মারজান পাথর দিয়ে বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাড়ির উপরে ছোট্ট ছোট্ট পাখি দেখা যায়, যেই পাখিগুলো দেখলে মন জুড়ে যায়। পয়গম্বর জিবরাইলকে বললেন, ও জিবরাইল, দেখো দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাড়ি বানাইছে, কত সুন্দর কারুকার্য খচিত করে আল্লাহ বাড়ি বানাইছে। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর জানেন, দুনিয়ায় যারা আপনার উপর ঈমান আনবে, যারা আপনাকে বিশ্বাস করবে, দুনিয়ায় যারা আপনার অনুসরণ করবে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত তাদের জন্য বানিয়েছে।
তবে শুনে রাখেন আল্লাহর বন্ধু, যারা ওই জান্নাতে থাকবে তারা ওই বাড়ির থেকেও সুন্দর। সুবহানাল্লাহ নাই রে মুসলমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বোঝাতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ হলেন রব। বলে কেমন রব? আল্লাহ হলেন আলামিন। একটা বস্তু হলো আলম, আসমান হলো আল্লাহর একটা সৃষ্টি, একটা আলম। জমিন হলো আল্লাহর আরেকটা সৃষ্টি, আরেকটা আলম। এই সপ্ত আসমানের নিচে, প্রথম আকাশের নিচে আল্লাহ অগণিত তারকারাজি রেখেছেন। চাঁদ আছে, সূর্য আছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে না নাই? অসংখ্য মিল্কওয়ে গ্যালাক্সি আল্লাহ বানিয়েছেন। ও আমার বন্ধুরা, এক একটা মিল্কওয়ে হলো এক একটা আলম। সবগুলাকে একত্রে বোঝানোর জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে আলামিন। আমার বন্ধুরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমগ্র জাহানের জন্য রব, ঠিক না ভুল? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ যতখানি জায়গার জন্য রব, আমার বন্ধু, আমার পয়গম্বর, আখিরি জামানার নবী, ওই নবীকে আমি ততখানি জায়গার জন্য রহমত বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কামলিওয়ালা দয়ার সাগর, মায়ার সাগর নবীর উম্মত হইয়া খুশি না বেজার? জবান ছেড়ে বলুন খুশি না বেজার? ওই নবীর উপর নাজিল হওয়া কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? যে যত বেশি খুশি তত জোরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আমি ওই নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আমার নবী কেমন রহমত, একটু মিলায় নেন, একটু বুঝে নেন। দুনিয়ায় বলেন আমি নবীর আশিক, আসলে কি আপনি নবীর আশিক? যদি আপনি নবীর আশিক হন, তাহলে আপনি নবীর কতটুকু আশিক? আপনি যে নবীর আশিক হইলেন, ওই নবীকে কি আপনি চিনেন? যদি না চেনেন, একটু সবর করেন, আজকে ওই নবীর একটা পরিচয় দিয়ে যাব। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, জানো জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহ বলেন নাই শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত, এমন আল্লাহ বলেন নাই, বরঞ্চ আল্লাহ ঘোষণা দেয় তামাম সৃষ্টির জন্য আপনার আমার নবী রহমত। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর নবীজি মদিনার কোন এক জায়গায় বসা। একটু জবান ছেড়ে বলুন, নবী কোথায় বসা? মদিনার কোন এক জায়গায় আমার নবী বসে আছে। হঠাৎ করে একটা কবুতর আমার নবীর কাঁধের উপর বসছে। জোরে বলেন কি বসছে? কবুতর চিনেন নাকি? কবুতর বাজারে আছে না নাই? মানুষের বাড়িতেও তো কবুতর আছে। কবুতর খাইতে মনে হয় মজা লাগে না? কবুতরের গোশত মজা কি মজা না? পয়গম্বরের কাঁধের উপরে কবুতর এসে বসে পড়ল। আমার নবী কবুতরটারে হাতে ধইরা ডাক দিয়া কয়, কবুতর রে, তুই কি জানো না? কবুতর, তুই কি জানো না? আমি নবীর গায়ে মশা মাছি বসে না। আল্লাহু আকবার কর।
আমার নবীর গায়ে মনে হয় মশা মাছি বসে, আমার নবীর গায়ে মশা মাছি বসে না। কবুতর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। কবুতর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা কইরা আপনার কাঁধে বসি নাই গো নবী। 4 দিন যাবত একটা বাস পাখি আমারে দৌড়ায়। জোরে বলেন কয়দিন? 4 দিন যাবত একটা বাস পাখি আমারে দৌড়ায়, আমারে খাইতে চায়। ও দয়ার নবী, আমার আর বাঁচার শক্তি নাই গো নবী। আমি আপনার কাছে একটু আশ্রয়ের জন্য এসেছি। বলেন না আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আমার নবীর কাছে কবুতর আশ্রয় চায়, কারণ কবুতর জানে নবীর কাছে আশ্রয় পাওয়া যাবে, ঠিক না ভুল? দুনিয়ার মানুষ যদি কবুতর পায় তাইলে মনে হয় ছাড়িয়া দেয়। দুনিয়ার মানুষ কবুতর পাইলে ছাড়ে না, ছাড়ে না। আরো কত ফাঁদ পেতে রাখে যাতে করে কবুতর ধরা যায়, ঠিক না ভুল? কথা কয় না, আমি কি ভুল বললাম নাকি? ও আমার যুবক বন্ধুরা, একটু আওয়াজ করে বলো ঠিক না ভুল? বন্ধুরা আমার, গভীর মনোযোগ বানায়া কথা বলি না, আমার নবীর শান, আমার নবীর মান তোমাদেরকে শোনাইতেছি। যদি নবীর শান মান বুঝতে পারো, তারপরে যদি নবীর আশিক হও, নবীর অনুসারী হও, তাইলে আশা করা যায় আল্লাহর জান্নাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ভুল? বন্ধুরা আমার, কবুতর আমার নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, 4 দিন যাবত আমারে বাস পাখি দৌড়ায়। আমার নবী বলে, ও কবুতর, তোমারে কি বাস পাখি খাইতে চায়? বাস পাখি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেয়, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু তাকায় দেখেন আমার গায়ের মধ্যে ঘাও হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে, ওগো আল্লাহর নবী, একটু তাকায় দেখেন আমার শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, আমারে ঠুকরা ঠুকরা দুর্বল বানাইছে, আমার আর বাঁচার শক্তি নাই গো নবী। আপনার কাছে এসেছি, আপনি আমার একটু আশ্রয় দেন। আমার নবী ডাক দিয়া কয়, কবুতর তুমি আমার পাশে বসো। কবুতর আমার নবীর পাশে বসা। একটু পরে এরোপ্লেনের মতো উড়াল দিয়া বড় একটা বাস পাখি এসে আমার নবীর সামনে হাজির। আল্লাহু আকবার কয়। বাস পাখি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জবান ছেড়ে আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, 4 দিন যাবত কিচ্ছু খাই না। ওই কবুতরটারে দৌড়ে দৌড়ে দুর্বল করছি গো নবী। দেন দেন, ওই কবুতরটারে আমার কাছে ছাইরা দেন। ওই কবুতরটারে খাইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। বাস পাখি খায়া শুকরিয়া আদায় করতে চাই, কিন্তু আমার বড় ভয় হয় গো। দুনিয়ায় কিছু মানুষ আছে খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, আর পর শুকরিয়া আদায় করে না, আছে না নাই? দুনিয়ায় দেখবেন কিছু আলেম নামের, পীর নামের কিছু মানুষ আছে যারা খায় আর খায়। কলিজা ভুনা, গরুর গোশত ভুনা, খাসির গোশত ভুনা, মুরগির রান
খাইতে খাইতে একদম গলা পর্যন্ত। খাওয়ার পরে যখন মুড়ি দিয়ে পান দিল, পানটা মুখের মধ্যে চাবায় আর কয় জুত হলো না, একটু হাকিম পরিজর্দা হইলে ভালো হইতো। এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ, ওয়াজ কিন্তু বুঝতে হবে। এদিক সেদিক তাকান না, একটু আমার দিকে তাকান। কবুতর আমার নবীর পাশে বসা, বাস পাখি আমার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবুতরটারে খাইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, কবুতর রে, বাস পাখির তো খাওয়ার অধিকার আছে, ঠিক না ভুল? দুনিয়ার যত পশু পাখি আছে কে খাওয়ায়? জবান ছেড়ে বলুন, কে খাওয়ায়? আপনাকে আমাকে কে খাওয়ায়? আল্লাহ বলেন, আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। আল্লাহ হলেন রিজিকের বন্টনকারী, ঠিক না ভুল? আল্লাহ তো তামাম মাখলুকাতরে খাওয়ায়, কিন্তু দুনিয়ায় তো আমরা খাওয়ার জন্য হাড়ির মধ্যে চাল দেই, তরকারি দিয়া খাবার রান্না করি, ঠিক না ভুল? কিন্তু পশু পাখির জন্য মনে হয় আমরা খাবার রেডি করে রাখি। কেউ রাখে না, কেউ রাখে না। সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি হয়ে বাড়ি ফিরে, ঠিক না ভুল? রিজিকের মালিক কে? আর জোরে বলুন কে? এখন বলেন, কবুতরের বাস পাখির খাওয়ার অধিকার আছে না নাই? ও আমার বন্ধুরা, একটু মাথা খাটা কন, কবুতরের বাঁচার অধিকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আমার নবী এখন কার পক্ষে যাবে? যদি কবুতরের পক্ষে যায় তাইলে বাস পাখির অধিকার নষ্ট হয়, ঠিক না ভুল? আর যদি বাস পাখির পক্ষে যায় তাইলে কবুতরের অধিকার নষ্ট হয় কিনা? আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন দয়ার নবী দেখেন। আমার নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, একটু পরে আমার নবী চক্ষু দুইটা খুলে, আমার নবী চক্ষু দুইটা খুলে আস্তে আস্তে করে জুব্বা মোবারক উপরের দিকে উঠায়, আর ডাক দিয়া কয়, বাস রে, তোর গোস্ত খাওয়ার অধিকার আছে, কবুতরেরও বাঁচার অধিকার আছে। বাস রে, তোর যদি গোস্ত খাইতে মনে চায় রে, বাস কাছে আয় রে, বাস কাছে আয়, আমি মুহাম্মাদের গোস্ত খাইয়া যা, কবুতর পাবি না। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার নবী ডাক দিয়ে বললেন, বাস রে, তোর যদি গোশত খাইতে মনে চায় কাছে আয়, আমি মুহাম্মাদের গোশত খায়া যা, কবুতর পাবি না। একটু চিন্তা করে দেখেন মুসলমান, আমার নবী একটা কবুতরের বাঁচানোর জন্য নিজের শরীরের গোশত বাছরে খাওয়াইতে চায়, ঠিক না বল? কবুতর এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা লাফ মাইরা বাজের কাছে যায়, আরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কবুতর না, ওই বাস না। আল্লাহু আকবার কয়, গো আল্লাহর নবী, আমরা দুইজন হইলাম আল্লাহর ফেরেশতা। ও গো আল্লাহর নবী,
আল্লাহর কাছে শুনেছি আপনি নাকি রহমাতাল লিল আলামিন। আপনি কেমন রহমত একবার দেখবার আইছিলাম। ওই দয়ার নবী, ওই মায়ার নবীর উম্মত হইয়া খুশি না বেজার? যে যত বেশি খুশি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু যে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, আল্লাহু আকবার ক। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া। এই গরিবের দুঃখে সালাম, এই গরিবের দুঃখে সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর একটা কথাও নয়, যতটুকু কথা বলেছে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।